মাদ্রাসাতে যাবে, মসজিদে যাবে, কোরআন হাদিসের জ্ঞান শিখবে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। পৃথিবীর বুকে আমরা যে সমস্ত কাজ করছি, নেকির কাজ করছি, এর উদ্দেশ্য কি? ভাই বাবা জীবন বলুন তো, আমরা যে নেকির কাজ করছি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নেকির কাজ করছি, সাদাকা, খায়রাত, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত, আর যা কিছু আমরা করছি সমস্ত কিছুর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা জান্নাত পাবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। তাহলে যে সমস্ত লোকেরা এই মাদ্রাসায়, এই প্রতিষ্ঠান নিজের ছেলেদেরকে পড়ায়, তার থেকে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। কারণটা হচ্ছে সে নিজের জন্য এবং তার ছেলের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করার জন্য পাঠিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় তাকে বের করে দিয়েছে। দুঃখের বিষয়, যে সমস্ত লোকেরা, যে সমস্ত ছেলেরা কোরআন হাদিসকে পড়ে মাদ্রাসা থেকে ফারেগ হওয়ার পরে আবার আমাদের সমাজে দ্বীনের কাজ করার জন্য যায়, সে মাদ্রাসায় পড়াতে গিয়ে হোক অথবা মসজিদে ইমামতির মাধ্যমে হোক, তাদেরকে আমরা দুঃখের বিষয় আমরা অত্যন্ত নির্ধারণের নজরে দেখি, আমরা তাদের সম্মান করি না, তাদের শ্রদ্ধা করি না। এ হচ্ছে আমাদের কমজোরি। শুনে রাখো, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হচ্ছে ইরফাউল ইলম ওয়া ইয়াকসুরুল জাহল। ইলম উঠে নেওয়া হবে, জ্ঞান উঠে নেওয়া হবে, জিহালত বেশি হয়ে যাবে এবং মূর্খরা উলামায়ে কিরামদেরকে পরিচালনা করবে, সমাজকে পরিচালনা করবে। শুনে রাখুন, এই হচ্ছে কিয়ামতের একটা বিশাল বড় আলামত। আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, যে ইমামের কাছে আমরা ফতোয়া ফরাইজ দিই, যে ইমামের নামাজ যদি সঠিক না হয় তাহলে আমাদের নামাজ ঠিক হবে না, সেই ইমামকে আমরা কোন নজরে দেখি, সেই ইমামের আমরা সম্মান করি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সম্মান কিভাবে করবেন? এটা কোনোদিনই হতে পারে না। কাজেই উলামায়ে কিরামদের সম্মান করতে শিখতে হবে। আরো একটা কথা শুনে রাখুন, এই এলাকার লোককে, আমাদের পশ্চিম বাংলার বুকে গাজীপাড়া এলাকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদ দিয়েছেন। বিভিন্ন মাদ্রাসাতে এই মাদ্রাসার লোকের ধন দৌলত, দান, টাকা পয়সা বিভিন্ন মাদ্রাসাতে যায়। শুনে রাখুন, শুনে রাখুন, এই টাকা পয়সা আপনাদের যে যাকাতের মাধ্যমে আপনারা বের করছেন, উলামায়ে কিরামেরা আপনাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন, যাকাতের টাকাটা মূলত আপনাদের টাকা নয়। কান খুলে শুনে রাখুন, যাকাতের টাকা আপনার টাকা নয়। এই টাকার মাসরাফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গালিবিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল ফরীদাতাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 8টা মাসরাফ বলে দেওয়া হয়েছে, 8টা জায়গাতে এই যাকাতের টাকাকে খরচ করতে হবে বলে দেওয়া হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে খরচ করেছেন। কাজেই আপনি যখন কোনো মাদ্রাসাকে, কোনো ফকিরকে, কোনো মিসকিনকে, কোনো গরিবকে আপনার যাকাতের টাকা আপনি যখন দিবেন, খবরদার আপনার দিলের ভিতরে, আপনার আত্মার ভিতরে, বুকের ভিতরে যেন এই কথা মনে না আসে যে আপনি তার উপরে ইহসান করলেন না, আপনি ইহসান করলেন না। যে সমস্ত লোকেরা আপনার কাছে টাকা চাইতে এসেছে, তার ইহসান আপনার উপর রয়েছে, আপনার ইহসান তার উপরে নয়। কিন্তু এই টাকাটা আপনাকে, সেই মাদ্রাসাকে, সেই গরিবকে, সেই ফকিরকে, সেই মিসকিনকে আপনার উপরে দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, কিন্তু আপনি পৌঁছে দেননি। কারণ সেই লোকটা আপনার কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার দ্বারস্থ করেছে। কাজেই আপনি তাকে হাতারত করে অথবা আপনি তাকে অসম্মান করে, তাকে আপনি ঘৃণা করে আপনার দরজা থেকে বিতাড়িত করবেন, এই কাজ খবরদার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি কেউ চাইতে আসে খবরদার তাকে তুমি ডেটে বা বকে তাকে বাড়ি থেকে বের করে দিবে না, পাঠিয়ে দিবে না, খবরদার। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আপনার যাকাত বের হচ্ছে, আপনি
সঠিকভাবে যাকাত প্রদান করুন। আর যাকাত প্রদান করার সময় আপনি যা মনে করবেন না যে যাকে আপনি যাকাত দিলেন তার উপরে আপনি ইহসান করলেন, তার উপরে আপনি কোনো ভালো কাজ করলেন, নেকির কাজ করলেন, তার ক্ষেত্রে আপনি যা মনে করবেন না। আপনার উপরে একটা ফরজ ছিল, সেই ফরজটাকে ও লোকটা আপনার জন্য সহজ করে দিলে আপনার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে। কাজে খবরদার আপনি আপনার নেকিকে নষ্ট করার চেষ্টা করবেন না। এবার আসুন, আমি শুনতে পেলাম এই এলাকাতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক লোকজন আলহামদুলিল্লাহ সুন্দর দাড়ি রেখেছেন। অধিকাংশ লোককে দাড়ি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দাড়ি রাখা ফরজ, সুন্নাত নয়। দাড়ি রাখা হচ্ছে ফরজ। শুনে রাখুন আপনারা, দাড়ি এই যে মানুষ মনে করে যে দাড়ি সুন্নাত, সুন্নাত ভুল কথা। সুন্নাত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলতে খামসুন মিনাল ফিতরা ওয়া আশরুন মিনাল ফিতরা, মানে 10টা হচ্ছে সুন্নাতের কাজ অথবা 5টা সুন্নতি কাজ। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি সম্পর্কে যখন বলেছেন আফুল লুহা, আফুল লুহা আমরের সিগা বলেছেন। আর আল আমরু ইয়াদুল্লু আলা লুজুব, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কাজের আদেশ করেন তাহলে সেটা ওয়াজিব হবে, মানে আপনাকে দাড়ি রাখতেই হবে। দাড়ি রাখা হচ্ছে ফরজ কাজ। দাড়ি না রাখলে আপনি গুনাহগার হবেন। দাড়ি কাটাটা হচ্ছে মুনাফিকের আলামত। শুনে রাখেন, মুনাফিকের আলামত। আরো কিছু মুনাফিকের আলামত আছে, তার মধ্যে একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবা'উন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুন মিনহুন্না কানাত ফীহি খাসলাতুন মিনান নিফাক হাত্তা ইয়াদ'আহা ইযা তুমিনা খানা وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر। মুনাফিকের আল্লাহ রাব্বুল আলামিন চারটা আলামত এই হাদিসের মধ্যে ব্যাখ্যা করে বলে দিয়েছেন। ইযা হাদাথা কাযাব, যখন কথা বলবে সে মিথ্যা কথা বলবে। শুনে রাখুন, এই এলাকার লোকেরা আল্লাহর রহমতে আপনারা ব্যবসা বাণিজ্য করেন, আর ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অধিকাংশই মানুষেরা মিথ্যা কথা বলে থাকে, অপ্রয়োজনে মিথ্যা কথা বলে থাকে। সবজি হয়তো কিনে নিয়ে এসেছে 10 টাকা করে, আর বলছে না আমি 15 টাকা করে কিনে নিয়ে এসেছি, তাই আমি 20 টাকার নিচে বিক্রি করতে পারবো না। অথবা কোনো কাপড় আছে, সোনা আছে, যে কোনো জিনিস আছে, আপনি কত টাকায় কিনেছেন এটা বলতে বাধ্য না। কাজে মিথ্যা দিয়ে আপনি ব্যবসা করবেন, সেই ব্যবসাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন না। তো মুনাফিকের একটা আলামত হচ্ছে, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে মিথ্যা কথা বলবে। ইযা হাদাথা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা, আর যখন ওয়াদা করবে তো সেই ওয়াদা খিলাফি করবে, গাদার ধোঁকা দিয়ে দিবে। আপনি কেনাবেচা করতে গিয়ে বললেন যে আমাকে আজকে ধার দেন, আপনার কাছে সঙ্গে ওয়াদা করছি আমি আগামীকালকে এই 10,000 টাকা আপনাকে দিয়ে দেব বললেন আপনি, আর আগামীকালকে হয়ে গেল, আপনি ওয়াদা খিলাফি করলেন। এই ওয়াদা খিলাফিটা হচ্ছে মুনাফিকের একটা আলামত। কাজে খবরদার কেনাবেচার ক্ষেত্রে অথবা চলাফেরার ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে খবরদার মিথ্যা কথা, তেমনি ভাবে ওয়াদা খিলাফি করবেন না। তেমনি ভাবে ইযা হাদাথা কাযাব ওয়া ইযা আহাদা গাদার ওয়া ইযা খাসামা ফাজার, আর যখন সে কথাবার্তা বলবে দেখবেন গালিগালাজ করে থাকে। কথাবার্তা সাধারণভাবে কেনাবেচা করছে, আর সেই সময় মানুষকে দেখা যায় সে গালিগালাজ করে। খবরদার আপনি মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন না। আর চতুর্থ মুনাফিকের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা যাবে সেই আমানতের সে খেয়ানত করবে। এই চারটা হচ্ছে মুনাফিকের আলামত। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। মুনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। মুনাফিক কাফিরদের আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে একত্রিত করবেন। কাজে খবরদার এই সমস্ত সিফাত, এই সমস্ত কুগুণ, খারাপ গুণ, নোংরা যদি কারোর ভিতরে থাকে তবে আপনারা তওবা ইস্তিগফার করেন। আর আমি যে কথাটা বলতে চাইছিলাম যে আমাদের মধ্যে মাশাআল্লাহ অনেক লোকজন আছে যারা দাড়ি রেখেছেন, কিন্তু শোনা যাচ্ছে তারা মসজিদ থেকে বের হওয়ার পরে সাথে সাথে আবার করে কি বিড়ি ধরিয়ে দেন। অনেক মানুষ আছে বড় বড় দাড়ি, আবার আপনি এই বিড়ি ধরিয়ে বসে আছেন আর মনে করছেন যে বিড়িটা হারাম নয়, বিড়িটা মাকরুহ। অথবা তামাক বলেন, তামাক খেয়ে মানে মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে তামাক খেতে আরম্ভ করলেন। তেমনি ভাবে জর্দা খান কিছু লোক আছে, এমনকি হয়তো মানে আলিম সম্প্রদায়
মধ্যে জড়িত। আমরা যারা আহলে হাদিস নিজেকে দাবি করি, আমরা নিজেকে আহলে হাদিস বলি, দুঃখের বিষয় আমাদের ব্যবহারে, আমাদের কিরদারে, আমাদের চরিত্রে, আমাদের কথাবার্তায়, উঠা বসায় আহলে হাদিসের যে বৈশিষ্ট্য হওয়া দরকার সেই বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকে না। দুঃখের বিষয়। আর আমরা মনে করি যে অপরেরা, মানে হানাফি সম্প্রদায় যারা আছে, হানাফি মাযহাবের লোকেরা, তারা মনে করে এগুলো হচ্ছে মাকরুহ। ভুল কথা, মাকরুহ নয়, এটা আসলে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে সমস্ত লোকেরা অন্যায়ভাবে খরচ করে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা শয়তানের ভাই। কাজেই যে শয়তানের ভাই হবে, শয়তানের যে ঠিকানা কিয়ামতের দিন হবে, তার সঙ্গে শয়তানের ভাইরাও তাদেরও ঠিকানা হবে। আর শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মা আযকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। আপনি মনে করছেন যে বিড়ি খেয়ে তো নেশা হচ্ছে না, কে বলছে? বিড়ি যদি আপনি একসঙ্গেই 10টা 15টা 20টা খেয়ে নেন, 100টা খেয়ে নেন, অথবা যে খায়নি তাকে আপনি খাওয়ান, দেখেন তো তার ভিতরে নেশা হচ্ছে কি হচ্ছে না? তেমনই ভাবে জর্দা, তেমনই ভাবে গুল, তেমনই ভাবে তামাক, সমস্ত কিছুতে নেশা রয়েছে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেই জিনিসে বেশি মাত্রায় খেলে শ্রবণ করলে হারাম হবে, তা কম মাত্রা যদি ব্যবহার করা যায় সেটাও হারাম হবে। কাজেই বিড়ি, সিগারেট, তাম্বাকু, জর্দা সমস্ত কিছু হারাম, কিন্তু কোনো সন্দেহ নেই সালাফে সালেহিনরা এই সম্পর্কে একমত রয়েছেন। কাজেই এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। আসুন এবার আমরা আরো কিছু জানি। এই যে মাদ্রাসা সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা শুনে গেছে আমার, সেটা হচ্ছে এই মাদ্রাসাকে আমরা ফকিরি বিদ্যা বানিয়ে দিয়েছি। এই মাদ্রাসাকে আমরা ফকিরি বিদ্যা বানিয়ে দিয়েছি। মনে করি যে আমাদের ছেলেকে যদি মাদ্রাসায় পড়াতে দিই তবে সে ধনী হবে না। শুনে রাখুন, আপনি নিজে দেখেন, ব্যবসায়ীদের কথা আমি বলছি না, যারা হারাম ব্যবসা করছে তাদের কথা আমি বলছি না। আপনি আলিম হওয়ার পরেও ব্যবসা করতে পারবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আপনি দেখুন, যে সমস্ত সরকারি কর্মচারী আছে, অধিকাংশই সরকারি কর্মচারীদের অভাব অভিযোগ ছুটে না। প্রতি মাসের শেষে দেখবেন যে সে ওই কেরানার দোকানে অথবা কাপড়ের দোকানে আর বিভিন্ন দোকানে মাসের শেষে সে টাকা শোধ করে আসছে। অধিকাংশই মাস্টারদেরকে, অধিকাংশই সরকারি কর্মচারীদেরকে আপনি এভাবে দেখতে পাবেন। আমি স্বয়ং আপনাদেরকে একটা কথা বলছি। আলামী মিশনের নুরুল ইসলাম সাহেব খড়গপুরে, ওখানে উনি একবার আমি গেছিলাম, তো বক্তব্য রাখেন, কথা বললেন। তা বলছে যে ছেলেরা, তোমরা ডাক্তার হয়ে সমাজের সেবা করতে পারো না, বা ডাক্তার হওয়ার সময় অঙ্গীকার করো সমাজের সেবা করা, সেই অঙ্গীকারের উপরে তোমরা আমল করো না। তোমরা শুধুমাত্র দুনিয়ার পিছনে, টাকার পিছনে ছুটতে থাকো, যার জন্য অধিকাংশই ডাক্তারেরা, অধিকাংশই অফিসারের দিনের ভিতরে আগুন জ্বলতে থাকে। বাড়িতে দেখতে পাবেন শান্তি নেই। সেই জায়গাতে আপনার ছেলে যদি আলিম হয়, আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে দেখেন, এই মাদ্রাসার যে সমস্ত উলামায়ে কেরামেরা আছেন তাদেরকে দেখেন, তারা আলহামদুলিল্লাহ হালাল পদ্ধতিতে আল্লাহর রহমতে যেভাবে রোজগার করেন, যেভাবে চলাফেরা করেন, সেইভাবে অনেক লোক আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেননি। এবং আজকালকে আপনি দেখতে পাবেন উলামায়ে কেরামরা আলহামদুলিল্লাহ ধনী হয়েছে মাশাআল্লাহ, তাদের কাছে ভালো গাড়ি, ভালো বাড়ি, সমস্ত কিছু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজের লোকেরা, বিশেষ করে যারা ধনী শ্রেণীর লোক আছে, তারা করে কি, এই সমস্ত মাদ্রাসাকে মনে করে এই মাদ্রাসাগুলো শুধুমাত্র ইয়াতিমের জায়গা, শুধু ফকিরের জায়গা, মিসকিনের জায়গা, অথবা যে ছেলেটা পড়তে সব থেকে কমা তার জায়গা। এইভাবে আমরা মাদ্রাসার শিক্ষাকে ফকিরি বিদ্যা বানিয়ে দিয়েছি। অন্যথা এই বিদ্যা ছিল সব থেকে ভালো বিদ্যা।
এবং এই বিদ্যা যে শিখবে তার সম্পর্কে যেমনভাবে আমরা জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে ভালো এই শিক্ষা, এবং সে আল্লাহ রহমতের মধ্যে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, এমনকি হাত্তাল বিদারু ফিল মা, যে শিক্ষা শিখবে সমুদ্রের মাছ পর্যন্ত এই শিক্ষা যে শিখবে তাদের জন্য দোয়া করে। কাজেই খবরদার মাদ্রাসাকে আপনি অবহেলা করবেন না, মাদ্রাসা শিক্ষাকে কম মনে করবেন না। আপনি আপনার ছেলেকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে অবশ্যই অবশ্যই মাদ্রাসায় পড়ান। আপনার জীবন পৃথিবীতে আখিরাতে দুই জায়গাতেই কল্যাণ নয় হবে ইনশাআল্লাহ তাআলা। আরো একটা বিশাল বড় আমাদের সমাজে যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে বিয়ে শাদীর সমস্যা। বিয়ে শাদী আমি স্বয়ং আমাদের মাল্লাতে দেখেছি, বিশাল বড় ডাক্তার, তার মেয়ে আছে বড়, ছেলে হয়ে গেছে বড়, কিন্তু কুফু নেই, বরাবর আসবে আপনার কাছে যত টাকা আছে, আমার কাছে যত টাকা আছে, সেই মতো টাকা যদি আমার ছেলের বিয়ে যে মেয়ের সঙ্গে দেব, সেই মেয়ের বাবা যদি অতটা টাকা না থাকে তবে এটা কুফু হলো না মনে করে। খবরদার, এই ফিতনায় আমাদের সমাজ জর্জরিত হয়ে আছে, এবং এই মহিলাদের ফিতনা যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আদর্শ সমাজ গঠন করতে সক্ষম হব না। কাজেই শুনে রাখুন, পুরুষ এবং মহিলা উভয় পক্ষের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফর বিযাতিদ্দীন। সেই যুগে মহিলাদেরকে কেউ যদি বিয়ে করত, অথবা সাধারণত মহিলাদেরকে যখন মানুষ বিয়ে করতে যায় তো দেখে কি, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা, সে তার টাকা পয়সা আছে না নেই। ইহুদিদের অনেক টাকা পয়সা, মানে ইহুদিদের বৈশিষ্ট্য হচ্ছে টাকা পয়সা দেখে বিয়ে দিবে। লিমালিহা ওয়া লিহাসাবিহা, হাসাব নাসাব দেখবে, উচ্চ হাসাব নাসাব, তার খানদান খুব বড় কি বড় নয়, তবে বিয়ে দিবে। তেমনি ভাবে ওয়া লিজামালিহা, দেখবে যে অত্যন্ত সুন্দরী রমণী কি রমণী নয়, সুন্দরী যদি না হয় তবে বিয়ে দিবে না। আর তারপরে চতুর্থ পর্যায়ে বলা হয়েছে ওয়া লিদীনিহা, দিনদারি দেখে মানুষ বিয়ে করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ নম্বরে দিনদারির কথা বললেও শুনে রাখুন কি বললেন শেষে, ফাযফর বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। খবরদার, তুমি দিনদারিকে প্রাধান্যতা দিবে, মানে যেই মহিলার ভিতরে দিনদারি রয়েছে, যে নিজের সম্মানকে হেফাজত করে রেখেছে, যার ভিতরে আল্লাহ রাসূলের জ্ঞান আছে, সেই মহিলাকে প্রাধান্যতা দেওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজে বিয়ে করার সময় আপনি দেখবেন সর্বপ্রথমে যে মেয়েটা দিনদার কি দিনদার নয়, তার চরিত্রে মেয়েটা চরিত্রবান কি চরিত্রবান নয়, এই জিনিসটা দেখে আপনাকে আগে বাড়তে হবে। যদি দিনদারি থাকে তবে আপনাকে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে, আপনার ছেলের বিয়ে সেই মেয়ের সঙ্গে দিতে হবে। তেমনই ভাবে ছেলেদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া ইলমাহু ফাযাওwijuhu ফাইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীম। আমরা যখন মেয়েদেরকে দেখতে আসে, প্রস্তাব দেয় ছেলেরা, আমরা দেখি তার কাছে কত টাকা আছে, তার বাড়ি ঘর আছে না নেই, তার গাড়ি আছে না নেই, সে চাকরি করে কি করে না, এই সমস্ত কিছু আমরা দেখি। আর আমাদের মেয়েদের বিয়ে তাড়াতাড়ি আমরা দিই না, যার জন্য সেই মেয়ের ভিতরে যে আকাঙ্ক্ষা রয়েছে, ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাকে সে প্রকাশ করতে পারে না, আর আমরা তাকে বাড়িতে রেখে 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 বিয়ে হবে না, এই মতো অবস্থায়, এই মতো পর্যায়ে আমরা তাদেরকে পৌঁছে দিই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া ইলমাহু ফাযাওwijuhu ফাইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীম। যদি তোমাদের কাছে তুমি এমন একটি প্রস্তাব নিয়ে আসে যার সম্মান, যার ইজ্জত সম্পর্কে, যার দিন সম্পর্কে তুমি সন্তুষ্ট রয়েছ, তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। আর যদি বিয়ে না দাও, ফাইন লাম তাফআলু, এই দিনদার, এই চরিত্রবান ছেলের সঙ্গে যদি তোমার মেয়ের বিয়ে না দাও, তবে তাফআলু ফাইন লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন আলীম। পৃথিবীর বুকে বিশাল বড় সমস্যা ঘটবে, ফাসাদ
সৃষ্টি হয়ে যাবে। কাজেই আমরা যে আদর্শ সমাজ গঠন করতে চাই, তবে আমাদের মধ্যে বিয়ে শাদীকে সহজ করতে হবে, বিয়েটাকে আমাদেরকে সহজ করতে হবে। টাকা পয়সা কম বলে আমরা বিয়ে দেব না, অথবা টাকা পয়সা না হলে বিয়ে করব না, এই কথা বললে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে, যুবকেরা বিশেষ করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আপনি মনে করছেন আমার কাছে টাকা নেই, আমার কাছে পয়সা নেই, আমি কিভাবে বিয়ে করব? না, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, আপনি যদি গরীব হন, আপনার কাছে যদি টাকা না থাকে, সামর্থ্য না থাকে, তা সত্ত্বেও আপনি বিয়ে করেন, আর বিয়ে করলে ইয়াকুনু ফুকারা, সে যদি ফকির হয়, সে যদি দরিদ্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিবেন। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। কাজেই বিয়েকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আমাদের সরকার, ভারত সরকারের যে নিয়ম আছে 18 বছর পরে বিয়ে দেওয়া, আপনার মেয়ে 18 বছর হয়ে গিয়েছে, আপনি তাড়াতাড়ি তার বিয়ে দিয়ে দেন। ছেলের বয়স হয়ে গিয়েছে, আপনি তার বিয়ে তাড়াতাড়ি দিয়ে দেন। তেমনি ভাবে শুনে রাখুন, আপনি আমি যদি সুষ্ঠু সমাজ গঠন করতে চাই, আমি আপনি যদি সুষ্ঠু সমাজ, আদর্শ সমাজ যদি গঠন করতে চাই, তবে শুনে রাখুন কি করতে হবে আমাদেরকে জানেন? সর্বপ্রথমে মহিলাদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আচ্ছা যুবকেরা, আপনারা বলুন তো, বিশেষ করে যুবকেরা যারা এখন পর্যন্ত বিয়ে হয়নি, তার ক্ষেত্রে আমি বলছি, বলুন তো, আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনি প্রস্তাব দিয়েছেন একটা মেয়েকে, আপনি যদি সেই মেয়ের সম্পর্কে জানতে পারেন যে ওই মেয়েটা কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, অবৈধ সম্পর্ক রয়েছে, আপনি কি সেই মহিলাকে বিয়ে করবেন? কোনো মতে বিয়ে করবেন না, রাজি হবেন না। তেমনই ভাবে কোনো মেয়ে যদি জানতে পারে যে ছেলেটা তার বাবার কাছে তার বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছে, সেই ছেলেটা অন্য কোনো মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে জড়িত রয়েছে, তো সেই মেয়ে কি সন্তুষ্ট হবে, রাজি হবে সেই ছেলেকে বিয়ে করতে? কোনো মতেই রাজি হবে না। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে জিনা করার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বকে ডেটে ফাঁকি দিলেন না। বলে ওই জন্য সাহাবায়ে কেরাম অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, অত্যন্ত রাগান্বিত, তাকে মেরে শেষ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জন্য কাছে এসো, কাছে এসো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে? তুমি কি তোমার বোনের জন্য পছন্দ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে তাকে গোনালেন। তারপরে বললেন, যেই মেয়েটার সঙ্গে তুমি জিনা করতে চাইছো, সেই মেয়েটা কোন মানুষের ভাই রয়েছে, কোন মানুষের বোন রয়েছে, সেই কোন বোন বা মেয়ে রয়েছে। কাজেই তুমি যেহেতু নিজের বোনের জন্য, নিজের মার জন্য এই খারাপ কাজকে পছন্দ করবে না, তো যেই লোকের মেয়ের সঙ্গে বা বোনের সঙ্গে তুমি জিনা করতে চাইছো, সেই লোকটাকে পছন্দ করবে? কোনো মতেই পছন্দ করবে না। কাজেই জিনা থেকে দূরে থাকতে হবে। আর জিনা থেকে দূরে থাকার উপায় হচ্ছে, সব থেকে বড় উপায় হচ্ছে পর্দা করা। শুনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যারা অপবিত্র মেয়ে রয়েছে তাদের জন্য অপবিত্র ছেলে, আর যারা অপবিত্র ছেলে রয়েছে তাদের জন্য অপবিত্র মেয়ে রয়েছে। এর বিপরীত যারা পবিত্র ছেলে আছে তাদের জন্য পবিত্র মহিলা, আর যারা পবিত্র মহিলা আছে তাদের জন্য পবিত্র ছেলে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। কাজেই আপনি যদি গুনাহে লিপ্ত থাকে, তবে আপনার যে জীবন সঙ্গী হবে, আপনার যে স্ত্রী হবে, তার সম্পর্কে আপনি মনে করবেন সে ভালো হবে, এটা হবে না। কিন্তু শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ুস হতে মানা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মায়ুস হয়ে যেও না, বঞ্চিত হয়ে যেও না। শুনুন,
আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। যদি কোনো মানুষের মাধ্যমে গুনাহ হয়ে যায়, কোনো মানুষের মাধ্যমে যদি গুনাহ হয়ে যায় আর গুনাহ করার পরে সে যদি তওবা করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামব কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এমনই হয়ে যায় যেমন তার আগে কোনো গুনাহ ছিল না। এমন হাদিসের মধ্যে এসেছে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে নেকিতে পরিণত করে দেন। কি বোঝা গেল? আমরা যদি কেউ গুনাহে লিপ্ত থাকি তবে তওবা করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পবিত্র করবেন আর আপনার জন্য পবিত্র মহিলা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আরো একটা কথা ভালো করে শুনুন, ভালো করে শুনে রাখুন। পর্দা শুধুমাত্র মা বোনদের জন্য আছে এটা ভুল কথা। পর্দা পুরুষদের জন্যও আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য পর্দা করার কথা যখন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন তার পূর্বে পুরুষদেরকে আদেশ করেছেন তারা যেন পর্দা করে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন নিজের দৃষ্টিকে নিজের চক্ষুকে নিচে রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তোমরা নিজের লজ্জা স্থানের হেফাজত করো। পর্দা মানে কি? আপনার দৃষ্টিকে নিচে রাখতে হবে। কোনো মেয়ে যদি রাস্তাতে যদি বেপর্দা হয়ে যায় আপনি তার দিকে বারবার করে তাকাবেন, এটা আপনার জন্য গুনাহর কাজ। আপনাকে সেই মহিলা থেকে পর্দা করতে হবে। আর একটা কথা শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক জায়গাতে পর্দার কথা বলেছেন এবং শুনে রাখুন এই পর্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখুন প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আপনি আপনার ছেলেকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করেছেন না করেননি? তার যেটা অধিকার ছিল নামাজ সম্পর্কে জানা, হজ সম্পর্কে জানা, তাওহীদ সম্পর্কে জানা, আকীদা সম্পর্কে জানা, পিতামাতার সেবা সম্পর্কে জানা, শিরক সম্পর্কে জানা, বিদআত সম্পর্কে জানা এবং সঠিকটাকে করা, বেঠিকটা থেকে দূরে থাকা এই সম্পর্কে জানা তার অধিকার ছিল। আপনি তাকে এই শিক্ষা দিয়েছেন না দেননি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন আপনি আপনার মেয়েকে, আপনি আপনার বোনকে পর্দার কথা বলেছিলেন না বলেননি? যদি আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে বেপর্দা করে বাড়ি থেকে বের করে রাখেন, যদি তাকে পর্দানাশীল না বানান, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞেস করবেন। যে শুনে রাখুন আমাদের পর্দা কেমন করতে হবে, কেমন ভাবে করতে হবে। একটা আয়াত বা একটা ঘটনা আমি শুধুমাত্র মুসা আলাইহিস সালামের একটা ঘটনা বলে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাস ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাদুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসqi হাত্তা يصدر الرعاء وأبونا شيخ كبير فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। মুসা আলাইহিস সালামের ঘটনা বলছেন মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহরে পদার্পণ করলেন। দেখছেন একটা কুয়ার কাছে অনেকগুলো মানুষ তার নিজের জন্তুদেরকে পানি পান
করাচ্ছে, আর দুটো মেয়ে জাদুদার আলাদা করে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন মা খাতবুকুমা, কি ব্যাপার তোমরা আলাদা দাঁড়িয়ে আছো কেন? ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরা রিআ। সেই দুটো মহিলা কি বললে? আমরা হচ্ছি মহিলা মানুষ, ওই পুরুষদের কাছে আমরা গিয়ে ভিড় লাগাবো, এটা আমাদের শোভনীয় হবে না, আমাদের শোভা পাবে না। ওয়া আবুনা শাইখুন কাবীর, আর বললেন আমাদের পিতা হচ্ছেন বৃদ্ধ মানুষ, উনি স্বয়ং আসতেও পারবেন না, তাই আমরা আসতে বাধ্য হয়েছি। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল। মুসা আলাইহিস সালাম অত্যন্ত সুস্থ সবল মানুষ, শক্তিশালী মানুষ, গিয়ে তাদের জানোয়ারকে জন্তুকে পানি পান করিয়ে দিলেন। আর সময়ের আগেই এই দুটি মহিলা তার বাড়িতে গিয়ে উপস্থিত। পিতা জিজ্ঞেস করলো কি ব্যাপার মা, তোমরা তাড়াতাড়ি চলে এসেছো, ঘটনা শুনালে অমুক ব্যক্তি আমাদের জন্তুকে পানি পান করিয়ে দিয়েছে, তার জন্য আমরা সময়ের পূর্বেই চলে এসেছি। তারপরে সেই ব্যক্তি একজন মহিলাকে, যে দুটো মেয়ে ছিল তার মধ্যে একজনকে পাঠালে। আল্লাহ রাব্বুল আলামিন তার আশাকে কোরআনের মধ্যে কেমন ভাবে ব্যক্ত করেছেন দেখেন কি বলছেন, ফাজাআত ইহদাহুমা তামশি আলা ইসতিহয়া। আল্লাহ বলছেন সেই মেয়েটা যে আসলো তো ইসতিহয়া। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য মুফাসসিরিন রাহিমাহুমুল্লাহ জামিআন ওনারা সকলেই একমত যে ইসতিহয়া মানে হচ্ছে তারা নিজের চেহারাকে ঢেকে এসেছিল। তার সেই মেয়েটা নিজের চেহারাকে ঢেকে এসেছিল। শুনে কিছু মানুষ বলে যে চেহারাটা পর্দার মধ্যে নয়। শুনে হাদিসে এসেছে আল-মারআতু আওরাতুন, মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত কিছু পর্দা। কাজেই সৌন্দর্যের আসল তো হচ্ছে তার চেহারাটা। সেই চেহারাকে লুকিয়ে রাখতে হবে, ঢেকে রাখতে হবে, এটাই হচ্ছে মূল পর্দা। তাই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য মুফাসসিররা বলছেন আল ইসতিহয়া মানে হচ্ছে সে তার নিজের মুখটাকে ঢেকে এসেছিল। আর মুসা আলাইহিস সালাম উনি যুবক মানুষ, উনি যখন যেতে লাগলেন, যাওয়ার সময় উনি দেখছেন যে মেয়েটা যদি সামনে চলে তবে তার শরীরের উপরে তার দৃষ্টিপাত হবে, দৃষ্টি পড়বে, চক্ষু পড়বে, তাকে দেখতে পাবে। তার যে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন শরীরের ভিতরে, সেই সৌন্দর্যের দিকে হয়তো তার দৃষ্টি যেতে পারে। তার জন্য তিনি বললেন, হে মেয়ে তুমি পিছনে হয়ে যাও এবং দুল্লিনি আলা তারিক, তুমি আমাকে রাস্তাটা বলে দাও, কোন দিক দিয়ে আমাকে যেতে হবে, ডানে বামে আমাকে বলো, আর তুমি পিছনে পিছনে চলো। এইভাবে মুসা আলাইহিস সালাম তিনি নিজের ঈমানকে, নিজের সম্মানের রক্ষা করেছিলেন। এইভাবেই যদি আমরা নিজের মা বোনদেরকে যদি পর্দা করাই, যদি আমাদের মা বোনদেরকে বাড়ি থেকে বের হওয়ার সময় কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, কি পরে যাচ্ছে, কার সঙ্গে উঠা বসা করছে, তবে আমাদেরকে দেখতে হবে। যদি আমরা দেখি তবে আমরা নিজের বাড়িকে ঠিক করতে পারবো, এবং প্রত্যেকটা মানুষ যদি নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করতে পারে তবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণেরা, তোমরা নিজেকে এবং নিজের আহলে আয়ালকে, নিজের সন্তানকে, নিজের বাড়ির লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খবরদার আপনারা আমরা আমাদের মা বোনদেরকে কোরআনের হাদিসকে শিখাবো এবং তাদেরকে পর্দা করার কথা বলবো। তারা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা যেন অবশ্যই করে। এইভাবে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারবো। তেমনি ভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ছেলেটা যে বড় হয়ে গেছে, যৌবনে পদার্পণ করেছে, সে কার সঙ্গে কথা বলছে, আপনার মেয়েটা কার সঙ্গে কথাবার্তা বলছে, মোবাইলে রাত্রে বসে সে কার সঙ্গে চ্যাটিং করছে, কি দেখছে, মোবাইলে কি দেখছে, ফেসবুকে কি দেখছে, ইউটিউবের মাধ্যমে কি দেখছে, এই সমস্ত খেয়াল রাখা আপনার প্রয়োজন। যেহেতু আজকালকে মোবাইল হচ্ছে একটা বিশাল বড় ফিতনা, এবং লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নিয়ামত আপনাকে দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। কাজেই খবরদার আমার আপনার প্রয়োজন রয়েছে। আমরা যদি একটা আদর্শ সমাজ গঠন করতে চাই তবে সর্বপ্রথমে আমাদেরকে দ্বীনি শিক্ষার সঙ্গে জড়িত হতে হবে, উলামায়ে কেরামদের সম্মান করতে হবে, নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করতে হবে, এবং যত প্রকার হারাম করা
সমস্ত জিনিস রয়েছে, তামাক থেকে নিয়ে বিড়ি, সিগারেট, মদ, জর্দা, সমস্ত কিছুকে আমাদেরকে বর্জন করতে হবে। মিথ্যা থেকে দূরে থাকতে হবে, ওয়াদা খেলাফি থেকে বাঁচতে হবে, খেয়ানত থেকে বাঁচতে হবে এবং গালিগুলোজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তেমনই ভাবে আমরা যদি আদর্শ সমাজ গঠন করতে চাই, তবে আমাদের মা বোনদেরকে পর্দানাশী বানাতে হবে এবং নিজেকে পর্দার মধ্যে রাখতে হবে, নিজের দৃষ্টিকে আমাদেরকে নিচে রাখতে হবে, নিজের লজ্জাস্থান হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আমরা যেন একটা আদর্শ সমাজ গঠন করতে পারি তার তৌফিক দান করেন। আমরা যেন আলিম উলামায়ে কেরামদের সম্মান করতে পারি, তাদেরকে যেন হেকারত নজরে না দেখি তার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দিনের ভিতরে দিন ইসলামে এবং দ্বীনি শিক্ষা ভালোবাসা যেন আমাদের ভিতরে সৃষ্টি করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।